জিনিস আপনি অল্প খাবার খেয়েছেন, এই অল্প খাবারেই আল্লাহ তাআলা আপনার পেট ভরিয়ে দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের বরকত। বরকত ওই জিনিস, কোনো কাজ করতে আপনি দ্রুত গিয়েছেন, কাজ করে খুব সুন্দরভাবে আবার ফিরেও এসেছেন, প্রতিমধ্যে আপনি কোনো দুর্ঘটনার শিকার হননি, আপনি কোনো বিপদে পড়েননি, আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে আপনার ঘরে আপনাকে পৌঁছে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও এক ধরনের বরকত। বাড়িতে মেহমান এসেছে, 2 জনের খাবার আছে, মানুষ এসেছে 5 জন, আপনি 2 জনের খাবার দিয়ে 5 জনের মাঝে পরিবেশন করলেন, তারা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের বরকত। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা আল্লাহ তাআলার এই বরকতের শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা তাদেরকে এই নিয়ামত দেন যারা শুকরিয়া আদায় করে। এই পৃথিবীতে তারাই সব থেকে অসুখী, যাদের জীবনে অনেক বেশি অভিযোগ থাকে, জীবনের কোনো মুহূর্তেই তারা শুকরিয়া আদায় করতে পারে না, কারণ তাদের জীবন অভিযোগ দিয়ে ভরা। অভিযোগকারী মানুষ কখনো সুখী হতে পারে না, তাদের জীবনে আল্লাহ তাআলা নিয়ামতও দেন না। নিয়ামতের অন্যতম শর্ত হচ্ছে, বরকতের অন্যতম শর্ত হচ্ছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যা দিয়েছেন তা পেয়ে সন্তুষ্ট থাকা। আপনি যত বেশি শুকরিয়া আদায় করবেন তিনি আপনাকে তত বাড়িয়ে দিবেন, এটা তার ওয়াদা। যার যার অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে হয়। আমার থেকে যে বড় আছে তাকে দেখে